জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় ঘোষণা কাল। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সব তথ্য প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রত্যাশা রায়ে নিশ্চিত হবে ন্যায় বিচার। তিনি আরও জানান, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে জেএমবি সদস্যরা পরিকল্পিতভাবে খুন করে কুনিও হোশিকে। এই হত্যা মামলায় দোষীদের সর্বোচ্চ সাজা চান রংপুরের আলুটারি গ্রামের বাসিন্দারাও। 2015 সালের 3 অক্টোবর রংপুরের কাউনিয়ার আলুটারি গ্রামে গুলি করে হত্যা করা হয় জাপানি নাগরিক কুনিও হোশিকে। প্রথমে আইএস খুনের দায় স্বীকার করলেও পুলিশের তদন্তে প্রমাণ মেলে জেএমবির সংশ্লিষ্টতার। হত্যার পরপরই অজ্ঞাতদের আসামি করে মামলা হয়। দীর্ঘ তদন্ত শেষে 2016 সালের 8 অক্টোবর 8 জেএমবি সদস্যকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এদের মধ্যে 2 জন পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। পলাতক রয়েছেন একজন। নাম পরিচয় নিশ্চিত না হয় মামলা থেকে বাদ দেওয়া হয় শুটার বিজয়কে। জেএমবিরা সাধারণত নিকনেম ব্যবহার করে, তারা আসল নাম বলে না, আসল ঠিকানা বলে না। নিকনেম বলাতে এই বিজয়টা তার আসল নাম কি এবং তার পরিচয় কি এটা মেড আউট করা সম্ভব হয়নি। চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হবে মঙ্গলবার। পাবলিক প্রসিকিউটর জানান, দেশ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় কুনিও হোশিকে। হোশিকে হত্যা করে দেশটিকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং জেএমবির কার্যক্রম বিস্তৃত করার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আলুটারি গ্রামের বাসিন্দা মোস্তফা মিয়া কুনিও হোশিকে গুলি করার পর তিনি সহ আরো কয়েকজন তাকে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। সেই দিনের দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি তিনি। দাবি করেন দোষীদের সর্বোচ্চ সাজা। আমাদের এলাকার বাসীর দাবি সুস্থ বিচার, যেটা বিচার হয়। এই যে লোকটাকে যে মানে এইভাবে হত্যা করছে, এটা গ্রামবাসীও মনে করেন কেউ মাইনে দিতে পারে না, ঠিক আছে। আর ঘটনা হলো এই সমস্ত কাজ করবার জন্য আর কোনো সমাধান হয় না। রাষ্ট্রপক্ষের আইনজীবীরও একই প্রত্যাশা, নিশ্চিত হবে ন্যায় বিচার। আমাদের দেশে অস্থিতিশীল করার যে হীন মানুষ এই ঘটনাটা ঘটানো হয়েছে, এটা প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। আশা করছি এই মামলার রায়ে আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবে। আমি আশা করছি বিজ্ঞ আদালত, ন্যায় বিচার আদালত, ইনি ন্যায় বিচার করবেন এবং আমার আসামিরা এই মামলা থেকে খালাস পাবেন। কুনিও হোশি হত্যা মামলায় মোট 56 জনের সাক্ষ্য নেওয়া হয়। নাজমুল ইসলাম নিশাত, চ্যানেল 24, রংপুর।